আলহামদুলিল্লাহ, আজ রমজান মাসের প্রথম জুমা। এ জুমার রাত্রে সেহেরির আগে আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 15 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তাই পাবে। কারণ আজকে জুমার দিন আসমানের দরজা খোলা রয়েছে। আল্লাহ তাআলার কাছে যা দোয়া করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দোয়া কবুল করে নেবেন। আপনার ধন সম্পদ টাকা পয়সা দিন দিন বৃদ্ধি হতেই থাকবে, বুদ্ধি হতেই থাকবে। কখনোই আপনাকে অভাব অনটন গ্রাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে দেরি হবে, আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। শুক্রবারে জুমার দিন রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যে কোনো দোয়া করবেন, আপনার মনে যে কোনো আশাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করবে। যদি আপনি ভিডিওটা টেনে দেখেন তাহলে হয়তো আপনি কোনো নিয়ম মিস করবেন, তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুমার রাত সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, সপ্তাহে শ্রেষ্ঠ একটি দিন। আর যেহেতু মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এবং তাদের অনেক দোয়া কবুল করে থাকেন। আপনি যদি অভাব অনটনে থাকেন, আপনার ঘরে যদি দারিদ্রতা থাকে, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আপনি যে সমস্যাতেই থাকুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জুমার রাত্রে যদি আপনি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেহরির আগে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। ওই সময় নিম্ন আকাশে নেমে এসে বলতে থাকে, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে অভাবগ্রস্ত, আমার কাছে চাইবে, আমি তার অভাব দূর করে দেব। কে আছে অসুস্থতা, আমি তার অসুস্থতা ভালো করে দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন। আর পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে বলছেন। আর আল্লাহ তাআলার উপর কেউ তাওয়াক্কুল করলে, আল্লাহর উপরে বিশ্বাস করলে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন এবং ওই ব্যক্তির জন্য ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। আপনারা যদি বিশ্বাস না হয়, সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12 নম্বর আয়াত আপনারা দেখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দু হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। যদি সে কিছু শর্ত এবং দোয়ার আদব মেনে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কখনোই ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। যেহেতু মাহে রমজান মাস চলছে, ওই মাসে প্রচুর দোয়া কবুল করা হবে। আর যেহেতু সেহরির সময়, আমরা তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ওই সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। কারণ দোয়া শক্তি এতটাই তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যদি দোয়ায় কেবল পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে, দোয়া ছাড়া আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে কোনো কিছুই পারে না। আপনি চাকরি করতে অনেক দিন ঘোরাঘুরি করছেন, কোনো রকমই ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আপনি ব্যবসা দিয়েছেন, ব্যবসাতে লাভবান হচ্ছেন না, ব্যবসাতে লস খাচ্ছেন। আপনি বিয়ে করতে চাচ্ছেন, কোনো কারণেই যেন বিয়ে থেকে আপনি সফল হতে পারছেন না। আপনি বিদেশে যাবেন, সেখানেও আপনি সমস্যার কারণে বিদেশে যেতে পারছেন না। এই যে ভাগ্যের পরিবর্তন হওয়াটা, এটা কোনো রকমই যেন হচ্ছে না। কিন্তু দোয়াই কেবল পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। আপনার তিরমিজি শরীফের হাদিসটি আপনার স্পষ্টভাবে দেখতে পারবেন, যে হাদিস স্পষ্ট ভাষায় বলা রয়েছে যে আল্লাহর সিদ্ধান্ত কেবল বদলাতে পারে দোয়ার মাধ্যমে, অন্য কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না। তাই আপনাদেরকে বলছি, সঠিক নিয়ম মেনে সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা চাও অপূর্ণতা রাখেন না। সঠিক নিয়ম বলতে দোয়ার কিছু আদব রয়েছে, কিছু শর্ত রয়েছে। আপনি দোয়া করেছেন, 100% আপনার দোয়া কবুল হয়েছে। অনেকে বলে যে দোয়া করছি, আমল তো কবুল হচ্ছে না। আরে ভাই, আপনি কিভাবে বুঝবেন আপনার দোয়া কবুল হচ্ছে না? আপনি দেখুন আপনার দোয়াতে কোনো ঘাটতি রয়েছে, আপনার কোনো ত্রুটি রয়েছে, এজন্য দোয়া কবুল হচ্ছে না। কারণ দোয়া করলে দোয়ার 3টা থেকে যে কোনো একটা হবেই হবে।
এক হচ্ছে আপনি যা চাচ্ছেন, আপনি ধন সম্পদ টাকা পয়সা যা কিছু চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তা আপনাকে সাথে সাথে দান করে দেবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। নয়তোবা আপনার জীবনে বড় ধরনের কোনো বিপদ আসতো, আপনার অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রীর কোনো সমস্যা হতো, আপনার সন্তানের কোনো সমস্যা হতো, এই দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বিপদ আপদ ওই সকল সমস্যা দূর করে দেন। নয়তোবা এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য রেখে দেন। হতে পারে আপনি আখিরাতে জাহান্নামে যেতেন, এই দোয়ার ফজিলতে বা এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। তো দোয়া কখনো বিফলে যায় না। দোয়ার একটি শর্তই হচ্ছে যে তাড়াহুড়া না করা। আপনি বলছেন আমার দোয়া কবুল হচ্ছে না, আপনি তাড়াহুড়া করছেন, আপনার দোয়া কখনোই কবুল হবে না। কারণ দোয়া করেছেন তিনটা থেকে যে কোনো একটা হবে, আপনাকে মানতে হবে। না হলে আপনাকে বুঝতে হবে যে আপনার দোয়াতে কোনো ঘাটতি রয়েছে, কোনো সমস্যা রয়েছে। যে ব্যক্তি দোয়াতে তাড়াহুড়া করবে তার দোয়া কবুল করা হবে না। এ হচ্ছে প্রথম সূত্র, যে দোয়াতে তাড়াহুড়া করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া কখনোই কবুল করা হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাই আপনাদেরকে বলছি, যারাদের দোয়া কবুল হচ্ছে না আপনি কি চেক করে দেখুন। আপনি তাড়াহুড়া করছেন না, আপনি হারাম খাবার খাচ্ছেন, একটু রিচার্জ করে দেখুন যে আপনার কোন জায়গায় ঘাটতি রয়েছে, আপনি কেন ফলাফল পাচ্ছেন না। সবাই ফলাফল পাচ্ছে, আপনি কেন পাচ্ছেন না, একটু রিচার্জ করে দেখুন। তৃতীয়ত হচ্ছে আপনি আমল করছেন, দোয়া করছেন, পুনরায় আবার পাপ কাজে জড়িয়ে পড়ছেন, মিথ্যা কথা বলছেন, আপনার দোয়া কবুল করা হবে না। সর্বশেষ হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া কবুল করা হয় না। আপনি দেখুন আপনার দোয়া কেন কবুল হচ্ছে না। আপনি কি কোনো আত্মীয় সম্পর্ক চিহ্নিত করছেন? আপনি কি কোনো আত্মীয় সম্পর্কের সাথে সম্পর্ক নষ্ট করেছেন? নাকি আপনার দোয়াতে হারাম কোনো দোয়া করছেন? না আপনি দোয়াতে বলছেন যে আল্লাহ আমি অমুকের সাথে কথা বলতে চাই না, অমুককে আমি দেখতে চাই না, ও আমার শত্রু, ও আমার অমুক। যদি আপনি এমন দোয়া করে দেখেন আপনার দোয়া কবুল করা হবে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যাই করেন না কেন, আপনি মুক্কাতে গিয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না, হবে না, হবে না, যদি এই লক্ষণগুলি আপনার মাঝে থাকে। এখন কথা হচ্ছে এই লক্ষণগুলো আপনার মাঝে নেই, এখন আপনি আমলটি কিভাবে করবেন? শুক্রবার আর যেহেতু মাহে রমজান, দোয়া 100 কবুল হবে যদি আপনি শর্ত ভালো করে মানতে পারেন এবং নিয়ম মানতে পারেন। তো আমরা ফজরের সময় সেহরি খাবার আগে আমরা উঠে আমরা উজু করে নেব, উত্তমভাবে উজু করব, শরীরে সুগন্ধি মাখবো, ভালো কাপড় পরিধান করব। তারপরে আমরা জায়নামাজ বিছিয়ে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যে যত রাকাত পারি তাহাজ্জুদের নামাজ পড়ে নেব। তাহাজ্জুদ নামাজ পড়ে আপনারা 100 বার দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফের বহু ফজিলত রয়েছে। তার মধ্যে হচ্ছে যদি আপনার জীবনে ভাগ্য পরিবর্তন হচ্ছে না, সংসারের অভাব অনটন লেগে আছে, ফ্যামিলিতে অভাব অনটন লেগে আছে, আপনি সবসময় ইস্তেগফার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফ্যামিলির অভাব অনটন দূর করে দেবেন। শুধু তাই নয়, আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ সুবহানাহু। শুধু তাইতে থাকবেন না, আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদ পতিত হয়ে যান, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না, এমন সকল বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে আপনাকে পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন, ধন সম্পদ দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জায়গা থেকে তাকে রিজিক দান করবেন, তাকে ধন সম্পদ দান করবেন। তো অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন 3 বার দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনি সব নিয়ম মেনেছেন, দুরূদ পড়েননি, আপনার দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলিয়ে থাকবে। যারা দুরূদ পারেন না আমার সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি আ'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 15 বার পড়ে নেবেন। তো প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নাম হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজে বসে এইভাবে এই নিয়মগুলি মেনে এই নামটি পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন, ফলাফল চোখে দেখতে পারবেন। হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে জুমাবারের দিন দোয়া কবুল করা হয়, দোয়া কবুল করা হয়। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ।